আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, গোল জামা কাটিং, উঠতি বয়সের মেয়েদের জন্য, যাদের এখনও থ্রি পিস ব্যবহার করার সময় হয়নি, কিন্তু ওড়না ছাড়াও চলে না, ঠিক তাদের জন্যে গোল জামা, হার কাটিং গোল জামা। জামাটার নাম হচ্ছে হার কাটিং। তো হার কাটিং গোল জামা কেমন, তো আসুন তাহলে পরিচিত হওয়া যাক। তাহলে আজকে আমি যার জন্য কাটিং করব তার মাপটা আমি প্রথমে জানাই দিচ্ছি। মাপটা হচ্ছে লম্বা হবে 45, বডি 37, হাতা লম্বা 17, হাতার মুখ 5 এবং কোমর হচ্ছে 33। এই মাপে এই গোল জামাটা কাটিং করব। তাহলে মাপটা এই মাপে আমি গোল জামাটা কাটিং করব। এখানে আছে 1 গজ পরিমাণ, এই যে 1 কালার কাপড়টা আছে 1 গজ পরিমাণ, এইটা দিয়ে ওই গোল জামাটার একটু ওই হার হবে। আর প্রিন্টটা আছে 3 গজ, 1 কালারটা আছে 1 গজ এবং এই প্রিন্টটা আছে 3 গজ। তাহলে আসুন আজকে এই হার গোল জামাটা কাটিংটা দেখা যাক কিভাবে আমরা কাটিং করব। তাহলে প্রথমে কি করা লাগবে, প্রথমে আমাকে যে এই প্রিন্ট কাপড়টা, এই কাপড়টা প্রসেস করতে হবে। প্রসেস কি, মেলে নিতে হবে। আমাকে এভাবে লম্বালম্বিভাবে মেলে নিতে হবে। এখানে আছে 2 ভাঁজ, তাহলে এখানে 2 ভাঁজ আছে। তাহলে আমি এটা 2 ভাঁজটা আমি সমান করব। প্রথমে সমান করার পরে আমার এই 2 ভাঁজটা এই মাঝামাঝি আর একটা ভাঁজ দিতে হবে। তাইলে পাট হবে কয়টা, আমি এই ভেসে দাঁড়াইছি যেটা, সেটা বন্ধ পাটটা। তাহলে এটা পাটটা কটা হইল, 1 2 3 এবং 4 পাট হলো। এই ভাঁজ দেওয়ার পরে করতে হবে, এটা হচ্ছে যে আমাকে মাপটা কত ছিল 45। তাহলে মাপটা 45, এখানে আমি নিচ থেকে আমাকে মাপটা শুরু করতে হবে। লম্বাটা হচ্ছে 45, আমি যদি নিচ থেকে মাপটা শুরু করি তাহলে আমাকে এখানে 1.5 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। 1.5 ইঞ্চি বাদ দেবো। 1.5 ইঞ্চি হচ্ছে নিচে কুচি হবে এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে 1.5 এবং 1/2, তাহলে 2 ইঞ্চি। তাহলে মোট হচ্ছে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে 45। আমার টেবিলে যদি না খুলে, এখানে আমি যে 1.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে, 2 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার টেবিলে যদি না হয়, তাহলে এখানে হচ্ছে 40। আমি একটা চিহ্ন দেওয়ার পরে আমাকে করা লাগবে কি, এই যে 40, এটা আমি 40-এ চিহ্ন দিলাম। আমার ইয়াটা কত, 45। এখান থেকে তাহলে আরও 5, এই যে 45। তাহলে এখানে উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে এই যে 45.5 আমি চিহ্ন দিলাম 45.5। 45.5 চিহ্ন দেওয়ার পরে আমাকে এখন কি করা লাগবে, এখন আমাকে পুটটা মাপটা সেটিং করা লাগবে। পুট, এই যেটা আমি দিলাম হচ্ছে পুটের, এটা আমি দিলাম পুটের। তাহলে আমাকে পুটের জন্য এখানে কত নেওয়া লাগবে, এখানে নেওয়া লাগবে হচ্ছে 6.5। এই যে আমি 6.5, আমি আর একটা মার্জিন দিলাম, এই যে 6.5। তাই 6.5 মার্জিন দেওয়ার পরে এখান থেকে আমাকে মোহরা আমাকে কত নেওয়া লাগবে, এখানেও 6.5। এই যে আমি এখানে 6.5 মার্জিন দিলাম। এই পুট থেকে এটাকে বলে পুট, এটা পুটের মাপ। এখান থেকে হচ্ছে 16 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্জিন দিতে হবে। এই যে 16 ইঞ্চি নিচে একটা মার্জিন দিলাম। এখানে হচ্ছে কোমরের মাপ, কোমরের মাপটা কত ছিল, 33। তাহলে কোমরের মাপটা কত, 33, 4 এটা 32, তাহলে 8.25। এই যে আমি 8.25, এখানে আমাকে 1.5 ইঞ্চি বাড়তে নিতে হবে। আমি 1.5 ইঞ্চি বাড়তে নিলাম। আর বডি কত, 37,
এখানে 9.5, 37-এ 4 ভাগ করলে 9.5, এই যে 9.5, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি, এই যে। তাহলে আমাকে মেন যেটা বডি, আমার যেটা মেন যেটা বডির মাপ, এটা হচ্ছে এটা, আর এই যে 1.5 ইঞ্চি বাড়তি হচ্ছে এই যে এটা হচ্ছে 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে এটা হচ্ছে মোহরা। আর এই যে এখানে হচ্ছে গলা, যেহেতু আমি বক্রম দিয়ে গলা দেব, সেহেতু বক্রম দিয়ে গলা দেবো, সেহেতু আমাকে এখানে আর কাটার প্রয়োজন নাই, আমি বক্রম দিয়ে গলাটা সেটিং করব। এখন তাহলে নিচটা আমি কি করব, তাহলে এই যে গোল জামা, এখানে আমি কি করব, এখানে আমি এইখানে দাগ দিলাম কেন, আমি তো এই যে এই সোজা দাগ দেওয়ার কথা, এই যে এই সোজা দাগ দেওয়ার কথা, এই যে এইখানে দাগ দেওয়ার কথা, যেহেতু গোল জামা হবে। আমি এইখানে দিলাম, এর কারণ হচ্ছে এইটা, এইখানে কারণ হচ্ছে এটা, যেখানে যখন আমি গোল করব, নিচে যে যখনই গোল করব, তখন কিন্তু আমাকে এইভাবে গোল করে এই পর্যন্ত আসতে হবে। আমি যদি যখন এই পর্যন্ত আসব, তখন এখানে এই যে দেখেন কোণাটা হয়ে গেল, এখানে কিন্তু কোণাটা হয়ে গেল। আর যখন আমি এইখানে দিতাম, তাইলে আমি যখন এই পাশে গোল করতাম আর আমার ইয়েটা থাকতো এখানে, তাহলে আমাকে এই কাপড়টা সম্পূর্ণটা এই যে এই সম্পূর্ণ ঘেরটা মার যেত, বাদ যেত, ঘেরটা কমতো, যার জন্য আমাকে এই পাশে মার্জিন দেওয়া লাগলো। এই যে তাহলে আসুন এখন আমি এই যে পুটে এখানে এই কর্নারে ধরবো এইভাবে, এবং এই কর্নারে ধরবো, এই কর্নারে ধরার পরে একটা এই যেভাবে একটা ভাঁজ দেব। যখন আমি এখানে একটা ভাঁজ দিব, তখন এইখানে একটা জিনিস চলে আসবে। সেটা কি, এই যে আমাকে কতটুকু বাদ দিতে হবে, এই যে দেখেন কতটুকু বাদ দিতে হবে, আমাকে এটা বাইরে আসবে। তাহলে আমার গোল এইটা বাইরে হয়ে আসলো, কিন্তু তারপরেও এই করোনাটা হয়নি। তাহলে আমাকে এখানে একটু জয়েন দিতে হবে, এই যে আমাকে এখানে একটু জয়েন দিতে হবে। এই যে আমার গোল হয়ে গেল। তাহলে এখন আমাকে এই যে এক কালারের কাজ, আমি কি করব, নিচে যে আমি 2 ইঞ্চি বাদ দিছি, নিচে 2 ইঞ্চি বাদ দিছি কুচির জন্য আমি নিচে 2 ইঞ্চি বাদ দিছি। তাহলে আমাকে কি করা লাগবে, সেটা হচ্ছে আমার নিচে কুচির কাপড়টা কেটে নেওয়া লাগবে। আমাকে এই যে 2 ভাঁজ করতে হবে। তাহলে আমি এই যে 2 ইঞ্চি ভাঁজ করে নিলাম। এটা আমি নিচে কুচির জন্য নিলাম। এখন হার যেটা কথা ছিল, যে এখন আমি হারটা কিভাবে কাটবো, মানে হারটা আমি কাটবো এইভাবে। আমাকে প্রথমে মাপ দেওয়া লাগবে যে এইখানটা কত হয়েছে, টোটালে হয়েছে 11। যদি টোটালে 11 হয়েছে, তাহলে আমাকে এইখানে এই 11-র একটা চিহ্ন দেওয়া লাগবে, এই যে 11। আমাকেও এইভাবে 11 একটা ভাঁজ দিতে হবে। 11 একটা ভাঁজ দেওয়ার পরে আমি
আমি এই হাতটা দেব হচ্ছে 3টা 11, আমি এই পাশে 11 ভাঁজ দিলাম, মানে এখান থেকে এটা যে পর্যন্ত আছে ভাঁজ, এটা সম্পূর্ণটা ভাঁজ দেওয়ার পরে এখানে আমি কত নিছি, এই পাশেও নিছি 11, এ পাশে 11, এ পাশেও 11, হাতটা হবে 11। তাহলে এই যে আমি এই পাশে 11 নেওয়ার পরে আমি যে 11 যে সে মার্কটা যে দিছি দেওয়ার পরে আমাকে এইভাবে আমার হাতটা কেটে নেওয়া লাগবে। এই যে আমি প্রথমে এটা নিলাম, এখন এটা নেওয়ার পরে আমি যে হাতটা কাটবো, আমি এই পাশে লম্বা নিছি 11, এই পাশে লম্বা নিছি 11, নেওয়ার পরে আমি যখন এই যে এইটা সাইজ করে কাটলাম, কাটার পরে এই কর্নার পর্যন্ত আমাকে এই কর্নারটা বাদ দেওয়া লাগবে। এই তাহলে দাঁড়ালো এই যে এরকম, তাহলে দাঁড়ালো এরকম। এই যে এখানে হবে গলা, এটা হবে গলা, এটা এখানে হবে কুচি। তাহলে এটা এটা এক পার্ট, আমাকে এরকম আর এক পার্ট কেটে নেওয়া লাগবে। সেটা এটা হচ্ছে আমি নিছি 11, আর আরেক পার্ট নেওয়া লাগবে হচ্ছে 9, আমি আরেক পার্ট কেটে নেব, সেটা হচ্ছে 9, এটা এই যে 9। এটাও ঠিক একইভাবে এই যে এইভাবে কোনা বাড়ি করা লাগবে। এই যে আমার দুইটা হয়ে গেল। এখন আমাকে এখানে 5.5 ইঞ্চি হবে গলা, 5.5 ইঞ্চি গলা হইলে তাহলে আমাকে এখানে 7 ইঞ্চি আরেকটা নেওয়া লাগবে। তাহলে আমার হয়ে গেল 3টা। আমার হইল তাহলে 3টা। এখন আমি হাতা কাটিং করব। হাতাটা কি মডেলে কাটিং করব? হাতাটা কাটিং করব হচ্ছে প্রজাপতি মডেল। হাতাটা প্রজাপতি মডেল হাতা কাটিং করতে গেলে আমার হাতার লম্বাটা ছিল কত? আমার হাতা লম্বা ছিল হচ্ছে 17। যদি হাতা লম্বা 17 হয় তাহলে বডি 37 হলে আমাকে এই পাশে কত ভাঁজ দেওয়া লাগবে? আমার এই পাশে ভাঁজ দেওয়া লাগবে হচ্ছে 8.5। আমাকে 8.5 ভাঁজ দিতে হবে। আমি 8.5 ইঞ্চি ভাঁজ দিলাম। তাহলে প্রজাপতির পাখার জন্য বাদ দিতে হবে আমাকে এখানে হচ্ছে 5.5। এখানে বাদ দেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, এই সেলাই মার্জিন থেকে 5.5
আমি পাখার জন্য বাদ দেওয়ার পরে আমার এখানে লম্বা নেওয়া লাগবে হচ্ছে 17, এখানে হাফ ইঞ্চি বেশি বাড়তি। এই যে আমি হাফ ইঞ্চি বাড়তি নিলাম। হাফ ইঞ্চি বাড়তি নেওয়ার পরে আমার হাতার মুখ কত ছিল হচ্ছে 5, এই যে আমি নিলাম হচ্ছে 5, হাতার মুখ হচ্ছে 5, এখানে হচ্ছে 1.5 ইঞ্চি বাড়তি নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে এখান থেকে 3 ইঞ্চি নিচে আমার আরেকটা এই যে, এবং এইটার যে এই 3 ইঞ্চি নিচে যে আমি মার্জিনটা যে দিলাম, এই মার্জিন এবং এইটার মার্জিনটা একসাথে লাগাই দিতে হবে। এই যে আমি হাতাটা কাটিং করতেছি, এই মার্জিন এবং এই মার্জিন এই কর্নারটা মাথাটা লাগাই দেওয়া লাগবে। লাগাই দেওয়ার পরে এই যে এই আমার হাতাটা কাটিং হয়ে গেল। তাহলে এখন আমি যেহেতু প্রজাপতি হাতা সেহেতু আমি পাখা কাটিং করব। পাখাটা আমি কিভাবে কাটিং করব, এখানে কিন্তু 4 ভাঁজ আছে। 4 ভাঁজ রাখার পরে আমাকে এখানে প্রজাপতির জন্য বাদ দিছি, পাখার জন্য বাদ দিছি কত 5.5, তাহলে এখানে নেওয়া লাগবে আমার হচ্ছে 5.5। আমি 5.5 কোন পর্যন্ত নেব, এই যে এইখান থেকে 5.5 নেওয়ার পরে এই যে আমি এখানে সোজা করে কাটি। সাড়ে 5 নেওয়ার পরে এই যে লক্ষ্য রাখেন, আমাকে এইভাবে কোনা করে অ্যাঙ্গেল করে কাটতে হবে হাতাটা। এই যে এখন হাতার জন্য হচ্ছে এখানে প্রজাপতির হবে হচ্ছে বডি, প্রজাপতির বডি হবে এবং প্রজাপতির যে দুইটা সুর থাকে সেই সুর হবে সে ফিতা দিয়া। এই যে এই কাপড় দিয়ে হবে ফিতা। কাপড়টা অ্যাঙ্গেল করে নেওয়া লাগবে, এখানে হবে উল্টানো ফিতা। ফিতা হওয়ার পরে তারপরে হবে প্রজাপতির সুর। কাপড় দিয়ে এই যে বাড়তি কাপড়টা দেওয়ার পর এই কাপড়টা দিয়ে এই বাড়তি কাপড়টা দিয়ে হবে এই যে এখানে 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ হবে এখানে কুচি, 1 ইঞ্চি পরিমাণ কুচি হবে। 1 ইঞ্চি পরিমাণ কুচি হইলে পরে আমাকে কি করা লাগবে, এই যে 2 ইঞ্চি পরিমাণ আমাকে এইভাবে ভাঁজ দেওয়া লাগবে। এই যে